সবাই মিলে একবার বলে দিন জয় গুরু। এই প্যান্ডেলটা বানাচ্ছে দীর্ঘ 1 মাস ধরে এবং সেটার যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ 138তম ঐশীতপা মহোৎসবে এই সুভাষনগর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটা কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি নীলগঞ্জে, ঠিক আছে। আমার পেছনে যদি দেখাই এটা হচ্ছে নীলগঞ্জ হাট এবং নীলগঞ্জ হাট থেকে কিন্তু আমি যাচ্ছি বারাসাতের দিকে এবং এই লাইটিংটা কিসের লাইটিং সেটা একটু পরেই দেখতে পাবে। ঐশীতপা মহোৎসব কিন্তু হতে চলেছে সেটারই আর কি লাইটিং। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি কিন্তু এখন আছি আমার নিজের শহর বারাসাতের খুবই কাছে, মানে বারাসাত থেকে একদম 3-4 কিলোমিটার দূরত্বে নীলগঞ্জে আছি দাঁড়িয়ে। তো চলো এবার যাবো সুভাষনগর ময়দানে কিন্তু ঐশীতপা মহোৎসব হতে চলেছে। কালকে কিন্তু শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের 138তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে কিন্তু ঐশীতপা মহোৎসব হচ্ছে সুভাষনগর ময়দানে। দেখো বিভিন্ন রকমের লাইটিং দেখতে পাচ্ছ এদিকে তো এভাবে কিন্তু পুরো রাস্তা জুড়ে আর কি লাইটিং হয়েছে একদম সুভাষনগর ময়দান অবধি দেখতে পাচ্ছ। তো চলো এগিয়ে যাব। দেখো সুভাষনগর যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা পার করেই কিন্তু এখানে দেখতে পাবে যে বাঁদিকে কিন্তু মেলা বসে রয়েছে এই যে, এবং এখানটাতে কিন্তু ভান্ডারেরও ব্যবস্থা করা হয়েছে। সেখানে কালকে কিন্তু সব খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং এই যে যদি সামনে আরেকটুখানি এগোই তো সামনেই কিন্তু রয়েছে এই যে মন্দিরটা দেখতে পাবে, এখানে কিন্তু করা হয়েছে সুভাষনগর ময়দান। তো চলো সামনে গিয়ে আমি আগে ময়দান থেকে ঘুরে আসবো। দেখো একদম কিন্তু যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে চলে এলাম। এখন কিন্তু আজকে 10 তারিখ একদম সন্ধেবেলা আমি এসছি, আমি টাইমটা দেখাবো তোমাদেরকে। দেখো 7:04 বাজে। তো সেই সময় কিন্তু এলাম এবং এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ে পুরো চকচক করছে একদম পুরো জায়গাটা জুড়ে এবং ভেতরটাতে প্রবেশ করব। অনেক মানুষের সমাগম এখন থেকেই হয়েছে এবং ওদিকে মাইক টেস্টিং চলছে। আর কালকে কিন্তু ঐশীতপা মহোৎসব, কালকে 11 জানুয়ারি। এখানে দেখো লাস্ট মুহূর্তে যে প্রিপারেশন সেটা দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু ভান্ডারা জায়গা করা হয়েছে এই সাইডে, একদম ঢুকেই ডান দিকে কিন্তু ভান্ডারা, তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে কালকে ফ্রিতে, একদম পুরোপুরিভাবে। ভান্ডারা সবসময় ফ্রিতেই হয়। আর বলে রাখি এই যে এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ যে অর্ঘ্য, সেই অর্ঘ্য এখান থেকে আর কি নিতে পারো, তার জন্য অনেকে নিচ্ছে আর কি এখান থেকে। আর পুলিশ ক্যাম্প এই পাশে রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে এই দিকে। আর এইটা কিন্তু অনুষ্ঠান মঞ্চ, এই সামনে এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। আর যদি দেখি এইটা হচ্ছে মেন যে মন্দির সেটা কিন্তু এটা, এবং খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে কিন্তু। আর এখানটাতে আমি একটু দেখাবো তার আগে এই যে বিভিন্ন সৎসঙ্গ যে সকল মন্দিরগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে সেইগুলোর আর কি স্টল করা হয়েছে। এখানটাতে দেখো সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি, সৎসঙ্গ বিহার বীজপুর, সৎসঙ্গ বিহার ব্যারাকপুর, এই যে পরপর দেখতে পাচ্ছ দমদম, তারপর বেলঘরিয়া, বিরাটি, ভাটপাড়া, বেদিয়াপাড়া, কাউগাছি, দুর্গানগর, এইভাবে আর কি পরপর এখানে এক একটা স্টল আর কি, ঠিক আছে। এই স্টলগুলোতে কিন্তু মানে বইটই থাকবে আর কি। তো বিভিন্ন জায়গার যে সকল যে মন্দিরগুলো রয়েছে সৎসঙ্গ মন্দির সেইগুলো কিন্তু তাদের স্টল এইগুলো, ঠিক আছে। তো এবার এখানটাতে দেখাবো তোমাদেরকে যে অনুষ্ঠান মঞ্চ যেটা রয়েছে সেটা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠান সুভাষনগরে হচ্ছে 138তম বর্ষ, ঠিক আছে। তো ঐশীতপা মহোৎসব কিন্তু কালকে সারাদিন অর্থাৎ রবিবার দিন সারাদিন ধরে হবে এবং তার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে দেওঘর থেকে কিন্তু সাধু সন্তরা এসছেন এবং ভক্ত সমাগমও শুরু হয়ে গেছে। এবং আমি তোমাদেরকে যদি বলি তো এইটা হচ্ছে সুভাষনগর ময়দান, আর একটা রয়েছে নেতাজি মাঠ। সেই নেতাজি মাঠে কিন্তু ক্যাম্প করা হয়েছে, 12-13 হাজার লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছে আর কি। তো গান টান বাজানো শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, সেটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে অনুষ্ঠান মঞ্চটাকে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিং এর টেস্টিং চলছে কিন্তু এখানটাতে, গানও চলছে। আর এখানটাতে দেখো যে মন্দির প্রবেশের যে জায়গা, সেই মন্দিরের প্রবেশের জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। এইভাবে বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে, এইভাবে কিন্তু প্রবেশ করবে। এদিকে একটা করা হয়েছে, ওদিকে একটা করা হয়েছে এবং মাঝখানে একটা করা হয়েছে। তারপরে কিন্তু এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বন্দে পুরুষোত্তম। 138তম ঐশীতপা মহোৎসবে এই সুভাষনগর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত।
এটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেছে, কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেছে। এই পাশে একটা এবং মাঝখানে এই একটা। ঠিক আছে, তো চলো এগিয়ে যাও। আর একটা কথা বলে রাখি যে এই সুভাষনগর ময়দান কিন্তু অনেকটাই বড়, এবং এই সুভাষনগর ময়দানে কালকে কিন্তু অনেক অনুকূল ঠাকুরের যে ভক্তগণ তারা কিন্তু আসতে চলেছেন, এবং অনেকে এসেও গেছেন, এবং সারাদিন ধরে অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে কিন্তু তারা অংশগ্রহণ করতেও চলেছেন। এবং এই সাইডটায় যদি দেখি তো এটা কিন্তু এইসব সাধু সন্তদের জন্য বানানো হয়েছে। এই সাইডটা এইটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখানে ধ্যান ট্যানের আর কি ব্যবস্থা থাকবে যতদূর আমি শুনলাম আর কি। ঠিক আছে, আর আমি একটু মেন মন্দিরটা দেখাবো। দেখো মেন মন্দিরটাকে একটু সাইড থেকে দেখাই। দীর্ঘ 1 মাস ধরে কিন্তু কাজ চলেছে। আমি মাঝখানে একদিন প্রিপারেশনের ভিডিও এনেছিলাম। দেখো দীর্ঘ 1 মাস ধরে এই প্যান্ডেলটা বানাচ্ছে, দীর্ঘ 1 মাস ধরে, এবং সেটার যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এখানেও দেখো বেশ ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। কালকে যেহেতু এই অনুষ্ঠানটা উদ্বোধন রয়েছে এবং কালকেই আর কি অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হয়ে যাবে, একদিনেরই অনুষ্ঠান, তার জন্য দেখো কী সুন্দরভাবে সব সাজিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো এখানটাতে কিন্তু আসন করা হয়েছে, এই যে আসন স্থল, বেশ সুন্দর লাগছে, এবং লাইটিং তার মধ্যে দারুণ, সব মিলে অসাধারণ। এবং মেন মন্দিরেও কিন্তু সুন্দরভাবে লাইটিং করেছে। চলো একটু দেখানোর চেষ্টা করব। দেখো এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কিন্তু মন্দিরে, দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরটা সাজানো হয়েছে কিন্তু নীল লাইটিং দিয়ে, এবং ছোট ছোট যেসব ঝাড়গুলো রয়েছে সেগুলো দিয়ে। এবং এখানে কিন্তু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা বড় একটা ফটো এখানে মাঝখানে কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এবং ফুল টুল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রধান মঞ্চটা। যেহেতু কাজকর্ম চলছে তার জন্য আর কি ভেতরে এখন প্রবেশ করা নিষেধ, তাই জন্য বাইরে থেকে দেখাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ এইভাবে আর কি সাজানো হয়েছে। এখানেও কিন্তু অনুকূল ঠাকুরের একটা ছবি রয়েছে আর কি এখানটাতে। তো চলো এবার এদিক থেকে বেরোবো, এদিকে দেখাই। এখানটাতেও কিন্তু বেশ ফুল টুল আনা হয়েছে, প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছ, এই ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। সেখানে যেমন গাঁদা ফুল রয়েছে, তেমন রজনীগন্ধা ফুল রয়েছে, তেমন আরও অন্যান্য ফুল যেমন চন্দ্রমল্লিকা রয়েছে, এইসব ফুল দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব সাজানো হচ্ছে আর কি। এই মঞ্চটাকে সাজানো হচ্ছে, মঞ্চের নিচেটা সাজানো হচ্ছে, এবং এখানে দেখো ফুলের সমারোহ, এই সব ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম সারা রাত ধরে আজকে কাজ চলবে, তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে। এবং লাইটিং কিন্তু এখানটাতে চেঞ্জিং হচ্ছে আর কি, দেখতে পাচ্ছি। দেখো চলে এলাম কিন্তু ভান্ডারা সেকশানে, এবং দেখতে পাচ্ছি এখানে সব বাঁশের দিয়ে আর কি এইভাবে করা হয়েছে। তো এবার দেখো এখানটাতে চাল টাল আনা হচ্ছে, ডাল আনা হচ্ছে, কালকে রান্নার প্রস্তুতি চলছে কিন্তু, কাঠ টাট সব এখানে দেখতে পাচ্ছ, এবং বড় বড় কড়াই কিন্তু রয়েছে কালকে রান্নার জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রাঁধুনিরা চলেও এসেছেন। তো ভান্ডারা সেকশনে চলে এলাম, এবং কালকে অনুষ্ঠানে কি কি হচ্ছে আর এই ভান্ডারা পরপর কি কি থাকছে সব কিছু কিন্তু আমি ইনফরমেশন নিয়ে নেবো এবার। ঠিক আছে, এখান থেকে কাকিমাদের কাছ থেকে। নমস্কার। হ্যাঁ, জয়গুরু। আপনাদের কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সোদপুর খোলা মন্দির থেকে আসছি। আচ্ছা, তো কালকে কি কি হতে চলেছে একটু? আমাদের কালকে সকালবেলা প্রভাতী অনুষ্ঠান আছে ভোরের থেকে, ব্রহ্ম মুহূর্ত থেকে। তারপরে আমাদের প্রার্থনা হবে, প্রার্থনার পরে আমাদের টিফিনের ব্যবস্থা আছে, লুচি তরকারি, বোঁদে নয় জিলাপি, দুটোর যে কোনো একটা। তারপরে সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান। দুপুরবেলা আমাদের আনন্দবাজারে ডালিয়ার খিচুড়ি চাটনি হবে, সারা দিন অনুষ্ঠান। আপনারা সবাই আসুন, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু। আরেকটা আছে, আমাদের প্রোগ্রাম হবে সকাল 7টার দিন প্রোগ্রাম হবে। এটা 35টা যে মন্দির আছে সেই মন্দির, সব মন্দির থেকে আমাদের প্রত্যেকটা মায়েদেরকে এই গানের একটা সুযোগ দিয়েছে। এই যে আজকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সত্যি ঠাকুরের দয়াতে যে ঠাকুরের সুযোগটা পেয়েছি, আর এই যে মন্দিরের মায়েদের যে এতগুলো সুযোগ পাচ্ছে গানের, এটা বিশাল একটা আমাদের কাছে বিশাল বড় একটা আশীর্বাদ। হ্যাঁ একদম অবশ্যই। আর শুনছিলাম আমি যে আসাম থেকেও অনেকে আসছে, মানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসার থাকার ব্যবস্থা করেছে, আর হয়েছে টয়লেটের জন্য, যাতে আমাদের মায়েদের দাদাদের কোনো অসুবিধা না হয়। 50টা কোমর সহ গরম জলের ব্যবস্থা হয়েছে, গিজার বসানো হয়েছে, যাতে সবাই সুন্দর মানে ভাবে না আসলে এটা আমরা অনুভব, মানে কেউ না আসলে বুঝতে পারবে না, মিস করবে। আচ্ছা, এটা কি মোটামুটি সুভাষনগরে প্রথমবার হচ্ছে? হ্যাঁ, সুভাষনগরের প্রথমবার কি আমাদের এইবারে আমাদের ভোলা মন্দিরে হওয়ার কথা ছিল উৎসবটা,
যেহেতু 35টা মন্দির নিয়ে তৈরি করছে বলে যার জন্য এই সুভাষনগরের মাঠে হচ্ছে। আমাদের অনেকগুলো মন্দির নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে, যার জন্য এইখানটা আমাদের যেহেতু জায়গাটা অনেকটা বড়। জায়গাটা আমরা অনেক বড় আমরা পেয়েছি, এই জন্য সব মন্দির যাতে এখানে একত্রিত হতে পারে তার জন্যই আমাদের এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে। আচ্ছা, ওই যে স্টলগুলোর যে নাম লেখা রয়েছে ওই মন্দিরগুলো ওই যে 35টা মন্দির, ওখানে সব মন্দিরের নামগুলো লেখা আছে। নাম লেখা রয়েছে, সে ওই 35টা মন্দির নিয়ে আমাদের একটা একত্রিত হয়ে আমাদের ঠাকুর বলেছেন যে মানুষের কাঙাল, মানুষকে ভালোবাসতে, তাই আমরা ভালোবাসা এখানে দীক্ষিত অদীক্ষিত কোনো এই যে ব্যাপার নেই। কালকে যে অনুষ্ঠানটা হবে সেটা আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী আচার্য দাদা বলেছেন যারা দীক্ষিত বাদ দিয়ে অদীক্ষিত যাতে মানুষগুলো যে থাকার মানে এই সুযোগটা পায় সেই ব্যবস্থাটা আমাদেরকেই দেখতে বলেছেন। আর সবচেয়ে বড় কথা যে আচার্য দাদা বলেছেন যে বড় অনুষ্ঠান হচ্ছে ঠিকই, বড় জিনিস হচ্ছে আমাদের টয়লেটের ব্যাপারটা। এইটা যে এত সুন্দর ব্যবস্থা করছে এর বলার ভাষাগান থাকবে না। হ্যাঁ, ভালো ম্যানেজমেন্ট, খুবই ভালো আছে, খুব ভালো ম্যানেজমেন্ট। এবং ওদেরকে নিয়ে একটু বলেন। হ্যাঁ, আপনারা কোথা দিয়ে এসেছেন? আমরা গোলা মন্দির থেকে এসেছি। গোলা মন্দির থেকে। হ্যাঁ, এখানে এসে সত্যি খুব আনন্দ উপভোগ করছি। আজকে থাকবেন কোথায়? হ্যাঁ, আজকে এই আমরা প্যান্ডেলের মধ্যে থাকবো। আচ্ছা, ওই সুভাষনগর বাস স্ট্যান্ডের ওইখানটা। হ্যাঁ। ওখানে ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালো। দারুণ মানে বলা যাচ্ছে না যে কি আনন্দ হচ্ছে, কল্পনাই করতে পারিনি যে জন্যই আমরা আসা আচ্ছা, এই উপভোগ করা বলে। ওই জন্য তো এনারা সকলেই রয়েছেন। তো আপনারা মোটামুটি তো সবাই মিলে বলুন একবার জয় গুরু। তো বেশ ভালো লাগছে তো সবার এখানে। সুন্দর ব্যবস্থা, মানে চমক খাওয়ার মতো ব্যবস্থা। এই ব্যবস্থাতে মানে এই আনন্দটা নিতে পারছি অন্য কোনো কিছুর মধ্যে হবে না। আমরা মনে করি এই ঠাকুরকে নিয়ে আমরা কাছ থেকে যা পাই অন্য জায়গায় কিচ্ছু পাওয়া যায় না। ঠাকুরই আমাদের হয়েছে এই মন্দিরটা আসামের কোনো একটা মন্দির তুলে ধরেছে। এই যে মন্দিরটা হয়েছে আচ্ছা ঠাকুর আচ্ছা মন্দিরটা আচ্ছা, ওই মেন যে মন্দিরটা। হ্যাঁ ওটা আসাম থেকে মন্দিরটা হয়েছে। হ্যাঁ, এটা দেওঘরের আদলে করা হয়েছে এটা। আর আমাদের ঠাকুর না চাইতে দিয়ে দেয়, মানে ঠাকুরের কাছে তো চাইলে ধরেছে, বুঝে যায় যে দিতে হবে আমাদের। দেওঘর থেকে প্রধান অতিথি কে আসছে? শুনেছি যে আমাদের বলার কিছু নেই, কিন্তু শুনেছি অবিন্দ্র আসার কথা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলেন যে দেওঘর থেকে কেউ আসছে। অবিন দাদা আসার কথা। আমি সোদপুর থেকে এসেছি। আপনারা কি কোথা থেকে আমরা সবাই সোদপুর থেকে এসেছি। সবাই সোদপুর? আপনি কোথায়? কোথায়? লালকুঠি মন্দির, লালকুঠি যেখানে মন্দির। ঠাকুর পকেটের পয়সা দিয়ে জমি কিনে গেছিল। আচ্ছা আচ্ছা, লালকুঠি মন্দির। তার আশীর্বাদ বর্দা নিজে হাতে ভিত পুজো করে ছোট মন্দির করে গেছিলেন। আচার্যদেব দাদার আশীর্বাদে বিশাল মন্দির হয়েছে। আপনারা সবাই গিয়ে দেখবেন। সেই উৎসবটা আছে বিধাননগরের 18ই জানুয়ারি। সবাইকে নিয়ে যাবেন। আচ্ছা। উৎসবটা উপভোগ করুন। এত ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা ওনার কথাতে 18 তারিখ, তাই তো? 18 জানুয়ারি চলে যাবেন, ঠিক আছে? আর এবং এত মানুষের যে উত্তেজনা, আবেগটা, সেটা জাস্ট দেখার মতো। একদম। মানে এখানে না আসলে যে কি সত্যি, একদম একদম। আর যাতে কালকে মানুষগুলো যে দূর থেকে এসেছে তারা যাতে না যাওয়ার অসুবিধা যাতে না হয় সেজন্য বাউল গান বা যাত্রা এরকম একটা ধরনের হবে। আচ্ছা আচ্ছা, সব কিছুই থাকছে। করা হয়েছে, সব আয়োজন করা হয়েছে আচ্ছা। যাতে রাত্রিটা সুষ্ঠুভাবে মানে যাতে দীক্ষিত যারা না তারাও যাতে সবকিছু আর কি। ধর্মের কোনো ভেদাভেদ নেই, এখানে সব ধর্মের মানুষ আমাদের এখানে সবাই আমরা এক। সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন মানুষকে। আচার্যদেবের যে আশীর্বাদ 5টা, তার মধ্যে 18ই জানুয়ারি লাস্ট। 18 জানুয়ারি। আরো তরে যেন সুন্দর সবাই মিলে যেন আমরা যোগান দিয়ে ধন্য হতে পারি। সবাই মিলে একবার বলে দিন জয় গুরু। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আসি তাহলে। তো হ্যাঁ, তো দারুণ দেখলে এদের মধ্যে মানুষের মধ্যে যে আবেগ উত্তেজনা সেটা দেখালাম সবাইকে। আর এখানটাতে কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে? তো সব মিলিয়ে কিন্তু প্রিপারেশন একদম তুঙ্গে, পুরো মাঠ জুড়ে যদি দেখাই তো প্রিপারেশন কিন্তু পুরো একদম তুঙ্গে রয়েছে, ঠিক আছে? দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। আমার নতুন করে কিছু বলার নেই, সব কিছু কিন্তু ওই কাকিমারা বলে দিয়েছেন
এবং ওনারা যেভাবে বললেন যে কালকে কী কী হতে চলেছে, কী কী থাকতে চলেছে, সবই ওনারা বলে দিয়েছেন। আমার নতুন করে কিছু বলতে হবে না, ঠিক আছে? তো চলো এবার আমি এখান থেকে বেরোবো, এই সুভাষনগর ময়দান থেকে। এবং বেরিয়ে আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে মেলা বসেছে যেখানটাতে সুভাষনগর বাস স্ট্যান্ডের ওখানে, ওটা দেখাবো। ওখানেও কিন্তু একটা ভান্ডারের ব্যবস্থা হয়েছে, ঠিক আছে? চলো এবার দেখাচ্ছি। দেখো সেই মাঠটাতে কিন্তু চলে এলাম। এই মাঠে কিন্তু ছোটো গাড়িরও পার্কিং রয়েছে এবং এখানে ভান্ডারাও রয়েছে, এর সাথে রয়েছে মেলা। চলো দেখাবো। ভান্ডারায় কিন্তু এখন থেকেই কিন্তু রান্নারান্নি শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। সম্ভবত সুজি রান্না করা হচ্ছে এখানটাতে। তো যাই হোক, এখানে কিন্তু বড় বড় কড়াই দিয়ে সব রান্নাবান্না এখন থেকেই আর কি স্টার্ট হয়ে গেছে, যেহেতু কাল সকাল থেকে খাবার দাবার চলবে। আর এই সাইডে যদি দেখায়, ও বাবা, গান শুরু হয়ে গেছে এখানে। এখানেও একটা ছোটোখাটো মঞ্চ করা হয়েছে। আর এদিকটাতে যদি দেখি, তো এদিকে কিন্তু এই হচ্ছে মেলা, দেখতে পাচ্ছ, ছোটোখাটোর মধ্যে মেলা। এই যে মঞ্চটা, এই মঞ্চটা কিন্তু যাত্রাপালার মঞ্চ। একটু পরে যাত্রাপালা শুরু হবে, তার জন্য লোকজনও বসে পড়েছে, দেখতে পাচ্ছ। আমার ভিডিওতে আমি ফুল ইনফরমেশান দিই, অর্থাৎ যদি কোনো মেলাতে যাই তো বলে দিই যে মেলাটা কতদিন থাকবে, বা যদি কোনো পুজোতে যাই সেটাও বলে দিই যে কতদিন থাকবে এবং কোথায় আছে এবং কীভাবে যেতে হবে, সব কিছু ইনফরমেশান থাকে। তো সেই জন্য ভিডিও স্কিপ না করে আমার ভিডিও দেখবে, তাহলে পুরো ইনফরমেশান পেয়ে যাবে, মানে কোনো কোশ্চেনের দরকার পড়বে না। তাও টুকটাক থাকলে অবশ্যই জানাবে। কিন্তু অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে যে কোথায় আছে বা এ আছে, এগুলো আমি বলে দিই, এগুলো জেনারেল কোশ্চেন, এগুলো বলাই থাকে। যেমন এইটাতে, এই যে ঐশীতপা মহোৎসব সুভাষনগরে কীভাবে আসবে বলে রাখি, যে বারাসাত স্টেশন থেকে যদি 5 নম্বরের দিক থেকে বেরো, তাহলে কিন্তু বেরিয়ে কিছু দূর আসলেই পরে হেলাবরতলা। এই হেলাবরতলা থেকে 81 বাস ছাড়ে, 10 টাকা করে ভাড়া, এই সুভাষনগর নেমে যাবে, বা অটোতে করেও আসতে পারো, ঠিক আছে? এছাড়া ব্যারাকপুর থেকে আসতে পারো, ব্যারাকপুর থেকে কিন্তু এই 81 বাসই চলে এবং সেখান থেকে কিন্তু অটোও ছাড়ে। মানে বারাসাত আর ব্যারাকপুরের মধ্যে 81 বাস এবং রয়েছে সরকারি যে বাসগুলো রয়েছে, C29 রয়েছে, D34 রয়েছে, এগুলো তো চলেই। বারাসাত কমলপুরের বাস, এটাও চলে, আর সাথে অটো রয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস রয়েছে, ব্যারাকপুর থেকে যদি আসো তাহলে কিন্তু তোমরা যে ম্যাজিক, সেই ম্যাজিকেরও সুবিধা পেয়ে যাবে, তবে বারাসাত থেকে কিন্তু সেটা নেই, ঠিক আছে? তো আমি জানিয়ে দিলাম কীভাবে কি আসতে হবে। তো আশা করছি ভালো লাগবে। আর যারা হাওড়া থেকে আসছেন তাদের জন্য বলে রাখি যে হাওড়া থেকে আসতে হলে আপনাদেরকে কিন্তু প্রথমে শিয়ালদা লাইনে আসতে হবে। শিয়ালদা লাইনে এসে তারপর শিয়ালদা থেকে বারাসাতের যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ বনগাঁ লোকাল বা হাসনাবাদ লোকাল বা বারাসাত লোকাল, এগুলো ধরে বারাসাত নেমে বাকিটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই সুভাষনগরের মাটি থেকে, এই ঐশীতপা মহোৎসবের এই পবিত্র ভূমি থেকে, ঠিক আছে? দেখা হবে। জয় গুরু।